হাই ফ্রেন্ডস, কল্যাণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিতে থাকছে দার্জিলিং পাতার শাক ভাজা রেসিপি। দেখতেই পাচ্ছেন এই শাক ভাজাটা বর্ষার দিনে এরকম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখতে অনেকটা পালং শাকের মতনই, খেতেও এরকম পালং শাকের মতোই টেস্টি হয়। তো আমি এই রেসিপিটা বানাবো সাথে বেগুন দিয়ে। তো চলুন শুরু করে দিই এই রেসিপিটির সাথে কি কি মেশাতে হবে। এর জন্য ওইটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে কেটে নিলাম। আর সাথে দিচ্ছি বেগুন, এখানে 2টার মতন বেগুন নিয়েছি, এটাকে সাইজ করে কেটে নিলাম। আর সাথে পুরনে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টার মতো কাঁচা লঙ্কা আর 10 থেকে 12টা কোয়া রসুন আগে থেকে থেতু করে রেখেছি। এখন চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি করব সাদা তেল দিয়ে। আর এই শাক ভাজাটা করার আগে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটাকে হলুদ আর নুন দিয়ে আমি ভেজে নেব, উল্টে পাল্টিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেল, নুনও দেওয়া হয়ে গেল। এখন উল্টে পাল্টিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব। এই পালং শাকটা আপনারা আলু ভাজা দিয়েও করতে পারেন, বেগুন ভাজা দিয়ে করলে এর টেস্টটা ভালো আসে, এর জন্য আমি বেগুন ভাজা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিয়েও করে দেখতে পারেন। তো বেগুন ভাজাটা যেহেতু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর ভাজতে হবে না, যেহেতু শাকের মধ্যে দিয়ে আমরা এটা আরও রান্না করব, সুতরাং আর বেশিক্ষণ ভাজতে হবে না। আমি এটাকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এখন ফোড়নটা আমি এর মধ্যেই দিয়ে দেব। তেলটা তুলে নিয়ে আর একটু সামান্য পরিমাণে তেল এড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টোর মতো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব লালচে করে। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে স্মেলটা এত সুন্দর আসে যে অনেকগুলি ভাত আপনারা এর মধ্যে দিয়ে খেয়ে নিতে পারবেন এই শাক ভাজাটা দিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। রসুনটা অনেকটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শাকটা। এখন এর থেকে অনেকটা জল বেরোবে, এই জলের মধ্যে দিয়ে ওইটা ভাজা হয়ে যাবে। আমি আবার ঢেকে রেখে দেবো। এর মধ্যে আমি হলুদ নুনটা দেব না, কেননা আমি বেগুন ভাজার মধ্যে যেহেতু লবণ হলুদ দিয়েছি, সুতরাং এর মধ্যে নতুন করে দিতে হচ্ছে না। এভাবে আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রেখে দেব মিনিট 5 মতন। ফিরে আসছি মিনিট 5 পরে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে বা অল্প হয়ে গেছে। এভাবে ঢাকনা দিয়ে করে নিলে এটা অনেকটাই শুকিয়ে যায় বা কমে যায়, অনেকটা মনে হয় যেন অনেকটা কমে গেছে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পরপর করে নিতে হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই শাক ভাজা করতে বেশি সময় লাগে না। এখন এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা বেগুনটা দিয়ে কতক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। যেহেতু বেগুনটা আমার আগে থেকেই ভাজা করে রাখা আছে, সুতরাং আমি বেশিক্ষণ সময় এর মধ্যে দিতে হবে না। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি বেগুন ভাজাটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়, অসাধারণ লাগে খেতে। আপনারা গরম ভাতের সাথে অন্য কোনো কিছু ছাড়াও আপনারা শুধু এই শাক ভাজা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। তো কেমন হলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ আপনাকে।